ইন্ডিয়া যে একটা দেশ আছে, পৃথিবীর মধ্যে বিজেপি গভর্নমেন্ট, আরএসএস গভর্নমেন্ট, দুর্নীতি, নোংরা, চিটার, ধাপ্পা, চোর, ডাকাত প্রমাণ হয়েছে ইন্ডিয়ান ভালো মানুষের কাছে। তো ইন্ডিয়া পৃথিবীর মধ্যে দরিদ্র দেশ হয়েছে। মানুষের 2-3 বার খাওয়ার মতন অর্থ ইনকাম নাই, এবং ছাত্র জীবনের পড়াশোনার ভালো ছাত্রদের চাকরি নাই, এবং মেয়েদেরকে বিয়ে দিয়ে চাকরি দেওয়ার ক্ষমতা নাই বিজেপি গভর্নমেন্টের। বিজেপি গভর্নমেন্টের গৃহমন্ত্রী, হোম মিনিস্টার, তার মারগুদে যে বিএসএফ আছে, অমিত শাহ, সে ভারতকে রক্ষা করতে পারেনি। সঙ্গে রাজনাথ সিং, ডিফেন্স মিনিস্টার, এবং জয়শঙ্কর, বিদেশ মন্ত্রী, কোনো কাজ করতে পারেনি। ফলে চীন কাশ্মীর সীমান্তের লাদাখ 4000 কিলোমিটার দখল করেছে, ইন্ডিয়ান জায়গা। ঠিক তেমনি চীন অরুণাচল বা হিমাচল জানি না, 60 কিলোমিটার জায়গা দখল করে বাড়িঘর করেছে, রাস্তাঘাট করেছে। চীনা সৈন্য ওখানে অবস্থান করছে, ইন্ডিয়ান আর্মি ভয়ে যাচ্ছে না। তারপরেও চীন থেমে নেই। মংলা পট বন্দর দখলে নিয়েছে, শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, বাংলাদেশ প্লাস চীন দখলে নিয়েছে। কি করছিস অমিত শাহ মারগুদ, হিন্দু মহাগুদ, রাজনাথ সিং এবং জয়শঙ্করের মারগুদ, প্রাইম মিনিস্টারের মারগুদ। ভারতকে এমনভাবে চীন ঘিরেছে, তার সঙ্গে পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ। স্বাভাবিক কারণেই মালদ্বীপও ঘিরেছে। ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ। আর ইন্ডিয়ার মার্গতে তো টাকা ইনকাম নাই, সুতরাং ছাত্রদের পেপার লিক করে তা মোটামুটি 10,000 কোটি চুরি করেছে। এই 10,000 কোটি চুরি করার মূলে প্রাইম মিনিস্টারের পকেটে ঢুকেছে। তাই যত পার্টি আছে, ককরোচকে বলছি, পতাকার জন্যে নরেন্দ্র মোদীর মারগুদকে দায়ী করবে। ধর্মেন্দ্র অ্যাকচুয়ালি দায়ী না। ধর্মেন্দ্রের কাছ থেকে নরেন্দ্র মোদী টাকা নিয়েছে, দিয়ে পেপার লিক করেছে। সর্বত্রভাবে ইন্ডিয়ার মানুষের খুব কষ্ট, ফলে রাস্তায় নেমেছে। সেখানেও যে ইন্ডিয়ান আর্মি, প্যারামিলিটারি, আর্মি, নেভি, এয়ারফোর্স বা শিক্ষিত সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ার ভালো মানুষ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, আরএসএসের গভর্নমেন্টকে ইন্ডিয়া থেকে হটাতে পারছে না। 1 মাস 1 দিন হয়ে গেল। কেন পারছে না? সুপ্রিম কোর্ট কাজ করতে পারছে না নরেন্দ্র মোদীর ভয়ে। আর সুপ্রিম কোর্টের কথা পুলিশ শুনছে না। ঠিক তেমনি রাষ্ট্রপতিও তাই
তার ক্ষমতায় বিজেপি আর এসএস গভর্নমেন্টকে ভাঙতে পারছে না, ফলে বিজেপিই আছে। পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়া যাবে, ইন্দোনেশিয়া যাবে, আর একটা কি দেশ আছে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশে নরেন্দ্র মোদীর মারগুদ গিয়ে কি ইন্ডিয়ার উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। ইন্ডিয়ার কি প্রয়োজন? ইন্ডিয়া সবাইকে প্রয়োজন বাবুর। তাই ইন্ডিয়া মানুষের মারগুদের বাবুর ছবি ধরা। বাবুর ছবি ধরলে ইন্ডিয়ার মারগুদের হিন্দু অ্যাডমিনিস্ট্রেশন ভয়ে কাঁপবে এবং 25টা পার্টির সমর্থনে আসবে, নাহলে তোদের মারগুদ মার খাবে। খোলা মার্কেটে 1 লিটার পানির দাম 20 টাকা, এয়ারপোর্টে 1 লিটার পানির দাম 120 বা 30 টাকা। এটা কি করা হলো? অক্সিজেন মানুষ যখন নিয়ে থাকে তাদের কাছ থেকে কি দাম নেওয়া হয়? এয়ারপোর্টে যে যায় সবাই কি ধনী মানুষ যে 1 লিটার পানি এয়ারপোর্টে বিক্রি হবে 130 টাকা, তো খোলা মার্কেটে শুধু 20 টাকা? কোন দেশের আইনে আছে এটা? হিন্দু রামায়ণ মহাভারত গীতাতে আছে এটা। আমি শুনলাম আজকের নতুন কথা, সম্ভবত ইউএই একটা দেশ, সে দেশের রাজধানী দুবাই, তারা পাবলিকের কাছে কোনো ট্যাক্স নেয় না। খুবই ভালো লাগলো। তো অ্যাংরি বাবুর থেকে কি পৃথিবীর এমন কোনো দেশ আছে যে মারাত্মকভাবে কাজ করবে? তাহলে আমিও বলছি, ইন্ডিয়ার A to Z মানুষের ট্যাক্স নেওয়া বন্ধ করে দেবো। ট্যাক্স লাগবেই না। কীভাবে চালাবো সেটা আমার ব্যাপার। যদি মানুষের ট্যাক্স না নেওয়া যায়, A to Z জিনিসের দাম কমে যাবে। আমি কিছু বলছি, খুব গুরুত্বপূর্ণ। ডিজেল, পেট্রোল, রান্নার গ্যাস, ওষুধ, পুরো দাম কমে যাবে। ফার্টিলাইজারের দাম কমে যাবে, সমস্ত কাপড়ের দাম কমে যাবে। এরকম খাদ্যদ্রব্যের দাম কমে যাবে। মানুষ সবাই যে কৃষিকাজ করে খাদ্য তৈরি করে তা না। অনেক মানুষ, 40% মানুষ মার্কেটের জিনিস কিনে খাওয়া দাওয়ার কাজটা করে, সেটাও কমে যাবে। তো লাভ সবার হবে। তো ইন্ডিয়ার গোদের হিন্দু রামায়ণ মহাভারত গোদের কথায় এসেছে যে ইন্ডিয়ার কোনো ট্যাক্স নেব না। ইন্ডিয়া সফটওয়্যার গুগল দেখালি বাবুর লসিং হয়েছে ডলার 21,000 থেকে 10,000। আমি টাকাই পেলাম না, আর আমার টাকা লসিং করছিস। কে করছে? আমি যখন মোবাইল চালাই তখন বিশ্ব ব্যাংকের বা পৃথিবীর যে কোনো ব্যাংক আমাকে হেল্প করে, কাইন্ড করে, সাপোর্ট করে? করে না তো। তাহলে বাবুর পৃথিবীর অনেক ধরনের মানি আছে, কোনো ট্যাক্স দেবে না। পারলে লিস, আমি কিন্তু মার্ডার করব। সুতরাং বাবুর ইন্ডিয়া
অবশ্যই নরেন্দ্র মোদী গভর্নমেন্ট A to Z, RSS গভর্নমেন্ট A to Z, এটা আমি মার্ডার করবো গুলি করে। ঠেকাতে পারবি কেউ? বলতো পাল্টা বাবুকে উত্তর দে তো দেখি, কেনে মার্ডার করবো জানিস? ইন্ডিয়ার লোকের ক্ষতি আমি ক্ষতি ভাবছি না, কিন্তু বাবুর ক্ষতি করার জন্যে 2019 থেকে ইন্ডিয়া গভর্নমেন্টের A to Z, বিজেপি অ্যান্ড RSS হিন্দু মানুষ দায়ী। আর বাবুর কষ্ট মেনে নেবে কে বলেছে? ইন্ডিয়া সফটওয়্যার গুগল টেলিকম মানবেই না। যদি বাবু তার কষ্টের কথা মেনে নেয় এবং স্যালেন্ডার হয়, তাহলে বাবু কখনোই অ্যাংরি অ্যাডমিনিস্ট্রেটর হবে না। এটা গোটা পৃথিবীতেই চলবে, তবে ইন্ডিয়া বেশি তো, ইন্ডিয়ার কাজ পাচ্ছে না কংগ্রেস পার্টি, কংগ্রেস পার্টি, আম আদমি পার্টি, এরকম ধরনের 25টা পার্টি। খুব কষ্ট আছে, 31 দিন হয়ে গেল, খাবার ঠিক নাই, ইউরিন টয়লেট ঠিক নাই, শরীর খারাপ হয়েছে। এই কষ্টগুলোর দিকে ভারতের জনগণের কোনো মায়া নাই। ওরা তো ভালো কাজই বলছে, খারাপ কাজের কথা বলছে? ইভিএম দিয়ে ভোট করে ভারতের জীবনে সবচাইতে লসিং ঘটেছে, অভাব ঘটেছে এবং দুর্বল ঘটেছে, অভাব ঘটেছে। যদি ব্যালট পেপারের ভোট 2014 থেকেই চালু হতো, তাহলে বিজেপি গভর্নমেন্ট আসতো না, দেশে এত অভাব হতো না। তবু ইলেকশন কমিশনের মারগুদ বিজেপি। এরকম অনেক ডিপার্টমেন্ট আছে। আমি সুপ্রিম কোর্টকে বলছি, তোদের ভয় কি? আমি তো সিকিউরিটি দিবই বলছি, এবং তোদের ওকে বাঁচানোর দায়িত্ব আমার। যে পুলিশ অফিসার তোদের কথা শুনবে না, তার নামটা লেখা বাবুর মোবাইলে পাঠিয়ে দে, কারণ বিচার করবে সুপ্রিম কোর্ট, কাজটি কার্যকারী করবে পুলিশ। সেটা যদি না হয়, তাদের নাম লেখা বাবুর মোবাইলে তো কদিন বাঁচে আর মারগুদ, সেটা না লেখা ছাড়ছে। সুতরাং আর কি বলবো রে, ফারজানার সঙ্গে কথা বল। ফারজানা বলছে বাবু আর নেব না, আমি যে কষ্ট দিয়েছে, হয়রানি করেছে, ডিস্টার্ব করেছে, অত্যাচার করেছে, বাবুর সঙ্গে থাকবো না। ঠিকই বলছিস, ঠিকই বলেছে, তবে বাবু ছাড়া তো ও থাকবে না। ঠিক আছে, জানলি ওখানে ফারজানার লাইফে বাবু ইনক্লুডিং আছে, ইনক্লুডিং আছে। আর তুই আমাকে তো গাল দিচ্ছিস, মারছিস, কাটছিস, যা খুশি বলছিস, তবুও বাবুর বাড়িতে আল্লাহ আকবার হ্যাঙ্গিন আছে। তোর হ্যাঙ্গিন নিয়ে পানি খা, আমি মার্ডার নেব। কাদেরকে নিবি? ইন্ডিয়া দেখ না, বিজেপি RSS যে গভর্নমেন্টে যা 10 কোটি বা 5 কোটি আছে, মার্ডার করবে। তাহলে ইন্ডিয়ার ভালো লোকের খুশি হবে, ওরা রাত দিন কষ্ট করছে, তাও পারিস না। তাহলে বাবু, ছেলে মেয়ে, বউ, ফারজানাকে মার্ডার করবি না? কেন করবি না? তোর ক্ষতি কি? ও তো অনেক গড ছিল রে, হিন্দুদের 200 কোটি গড মার্ডার হয়ে গেছে, মুসলমানের আল্লাহবাদে গড 10-12টা মার্ডার হয়ে গেছে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, বৌদ্ধ মার্ডার হয়ে গেছে। তাহলে বাবুকে মার্ডার কর। বাবুকে মার্ডার করলে আল্লাহ মার্ডার হবে। তো আল্লাহ যদি আমাদের সাথে মার্ডার হয়, আমাদের ক্ষতি কি?
আল্লাহ যদি মার্ডার হয় বাবুদের নিয়ে, তো আমি পৃথিবী থুব, পৃথিবী কেটে নীল করে মাটির তলা নামিয়ে দেব। কবে? দেখি কবে হয়। আর দেখি টেকি আমি শুনবো না, এখনই করতে হবে। ঠিক আছে, দেখছি।